আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদমই ফেলে দেওয়া জিনিস কিভাবে আমরা খেয়ে নিজের ওজন কমাতে পারি, এমনকি ডায়াবেটিসের মতো রোগ থেকে আমরা কিছুটা রক্ষা পেতে পারি। আমরা কিন্তু সাধারণত কাঁচা আম খেয়ে আটিটা কিন্তু ফেলে দিই, এটা কোনো কাজেই ব্যবহার করি না। এটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা হয়তো অনেকেই জানি না। কাঁচা আমের আটি খেয়ে ফেলে না দিয়ে আমরা কিন্তু এভাবে নিজেদের যত্ন নিতে পারি। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন কতটা দরকারি এবং প্রয়োজনীয় হতে পারে। এখানে আমি আচার বানিয়েছি কাঁচা আম, তো আটিগুলো তো আমি ফেলেই দিতে যাচ্ছিলাম। ফেলে না দিয়ে আপনারা কিভাবে শরীরের জন্য এটা কাজে লাগাতে পারেন। কাঁচা আমে অনেকটাই আটিতে কষ থাকে, এমনকি টক ভাব থাকে, এমন একটু তিতো ভাবও থাকে। তো এটা কিন্তু আমাদের ওজন কমাতে, পেটের চর্বি কমাতে ভীষণভাবে কাজ করে থাকে। এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যাদের ডায়াবেটিস আছে এটা কিন্তু অনেক কাজের। তো এখানে আমি কয়েকটাই আমের কাঁচা আটি নিয়েছি, এগুলোকে এবার একটু ঝুড়িতে নিয়ে নিব, কারণ এগুলো একটু শুকিয়ে নিতে হবে। তো আমরা শুকানোর জন্য খুব বেশি তাড়াহুড়া করব না, এটাকে এইভাবে হয়তো চুলার নিচে অথবা বারান্দায় কোনো এক পাশে রেখে দিলেই 2-3 দিন রেখে দিলে এগুলো শুকিয়ে যাবে। যখন শুকিয়ে যাবে আমরা এগুলোকে গুঁড়ো করে নিব। তো আমি 2-3 দিন শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা শুকিয়ে ঠিক এরকম অবস্থা হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে হাত দিয়েও কিন্তু ভাঙতে পারবেন। দেখতে পাচ্ছেন শুকানোর পর এটা ঠিক এরকম হয়ে যায়। এবার আমি এগুলোকে একটু গুঁড়ো করে নিব। এটা চাইলে আপনি শিলপাটা অথবা ব্লেন্ডারও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। এটা আপনারা একবার তৈরি করে আপনারা কিন্তু অনেক দিন রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। তো গুঁড়ো করে নেওয়ার পর আমি একটি বাটিতে উঠিয়ে নিয়ে আসছি, আর একটি গ্লাসে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি। আমরা এটা সকাল অথবা রাতে শোয়ার আগে এটা খেতে পারি। এখানে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন। তারপরে যে আমের আটিগুলো গুঁড়ো করে রেখেছেন বা আমি রেখেছি সেটাকে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দেব। খুব বেশি দিতে গেলে কিন্তু খেতে পারবেন না, কারণ এটা একটু তিতে টাইপের হয় এবং টক টাইপের হয়। তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন নিজের থেকেই কিন্তু পানির সাথে খুব ভালোভাবে এটা মিশে যাচ্ছে। এখানে যারা একদমই খেতে পারবেন না মনে হচ্ছে তারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু ব্যবহার করবেন। তবে যারা ডায়াবেটিসের জন্য খাবেন তারা আমি বলবো এখানে এটা আপনারা এমনিতেই সকালে খালি পেটে খাবেন আর রাতে শোয়ার আগে একবার খাবেন। এইভাবে আপনারা টানা 1 সপ্তাহ খেয়ে দেখেন, আপনাদের অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর যারা ওজন কমাতে চাচ্ছেন তারাও কিন্তু ঠিক একই নিয়মে খেতে পারেন খালি পেটে সকালবেলা। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যে গুঁড়োটা আমরা তৈরি করে নিয়েছি এটা চাইলে আমরা 1 মাসও লক বক্সে রেখে খেতে পারবো, সেক্ষেত্রে কোনোভাবে নষ্ট হবে না। আপনারা একবার অনেকগুলো আমের আটি একসাথে গুঁড়ো করে তারপরে এইভাবে লক বক্সে ভরে রেখে দিবেন, এটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর প্রথমে 1 সপ্তাহ খেয়ে আপনারা অবশ্যই পার্থক্য বুঝতে পারবেন, তখন আপনারা না হয়তো কন্টিনিউ এটা খাবেন যে কদিনই পারেন। এটা কিন্তু অনেক উপকারী, যারা ওজন কমাতে চাচ্ছেন, অনেক হেলদি বা মোটা আপনারা, তাদের জন্য কিন্তু এটা ভীষণ কাজের। অবশ্যই ট্রাই করে দেখবেন। একটু হালকা কুসুম গরম থাকা অবস্থা খেতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। আর এটা কিন্তু বাচ্চারা খেতে পারবে না, একটু বয়স্কর যারা তারাই কিন্তু খেতে পারবে, বাচ্চারা কিন্তু এটা পছন্দ করবে না, আর তাদের কিন্তু এটা প্রয়োজন নেই। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা কতটা কাজের। আপনারা অবশ্যই কাঁচা আমের আটি ফেলে না দিয়ে ঠিক এইভাবে আপনারা নিজেদের যত্ন নিতে পারেন। কোনো কিছু কিন্তু ফেলনা নয়। আমরা কিন্তু এখন গাড়ি টাকা খরচ করে ডাক্তারের পেছনে দৌড়াই আর হাজার হাজার টাকা নষ্ট করি। তবে আগের দিন দাদি নানিরা কিন্তু ঠিক এভাবেই তাদের নিজের শরীরের যত্ন নিত, এমনকি তারা অনেক দিন সুস্থ থাকতো, বেঁচে থাকতো। তো
তো আমাদের যেহেতু এখন এগুলো আর হয় না, তবে যারা এগুলো মানেন বা পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।